নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে একটা মত। আরেকটি মত, যে মতের ধারক বাহক হচ্ছে আহনাফরা, হানাফি মাযহাবের স্কলাররা এবং হাম্বলি মাযহাবের স্কলাররা। আল মুগনি একটা কিতাব আছে ইবনে কুদামা, ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরো কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে যে পার্থক্য আছে, এবং আহনাফরাও সাপোর্ট করেছে। তাহলে আমি বলছিলাম নারী পুরুষের সালাতের যে নারীদের পার্থক্য আছে, এই কারণে নারীরা ইমাম হতে পারে না, সালাতের ইমাম হবে পুরুষেরা। কোন কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পেছনে থাকতে পারবে না, শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি। উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন। এটা ইন কেস অফ ইমার্জেন্সি, এটা তাদের সব সময়ের আমল না। তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না। যেমন আমি পুরুষ, আমি মাগরিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে, পার্থক্যগুলো আছে এগুলোকে সামনে এনে হাম্বলি মাযহাবের স্কলাররা, হানাফি স্কলাররা ওনারা বলে যে কিছুটা পার্থক্য, সেটা হচ্ছে তারা নিজেদেরকে আঁটো সাঁটো করে দাঁড়াবে, তারা পা গুলো মিলিয়ে দাঁড়াবে এবং